আলাইকুম। আজ বানাবো হচ্ছে কচুর পাতায় দই ইলিশ। প্রথমে আমাদের দুইটা কচুর পাতা লাগবে, ইলিশ মাছ, পেঁয়াজ বেরেস্তা, তারপর নারকেল বাটা, জিরা বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, শুকনো মরিচ বাটা, দই, টক দই, আর সরিষা বাটা আর বাদাম বাটা দিয়ে, আর লাগবে হচ্ছে নারকেলের দুধ। তো কথা না বাড়িয়ে চলুন শুরু করা যাক। প্রথমে একটি প্যানে সরিষার তেল দিয়ে দিচ্ছি। এবার আমাদের ওই যে সব রকম মশলা, যেরকম টক দই, শুকনো মরিচ বাটা, আদা বাটা, পেঁয়াজ বাটা, রসুন বাটা, জিরা বাটা, বাদাম বাটা, সরিষা বাটা, নারকেল বাটা, এগুলো সব রকম দিয়ে একটু কষিয়ে নিচ্ছি, যেহেতু আমরা কচু পাতায় করব এর জন্য। তো দিয়ে দিচ্ছি 1 চামচ লবণ, দিয়ে দিচ্ছি, দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি। এবার নারকেলের দুধ দিয়ে দিচ্ছি। আমাদের ওই মশলাগুলো কচুর পাতায় দিয়ে ইলিশ মাছ দিয়ে দিব। এবার ইলিশ মাছের উপর আরেকটু ওই কষানো মশলাটা দিয়ে দিচ্ছি। এবার আমরা একটি প্যানে পানি দিয়ে আরেকটি বাটি রেখে তার উপর কচু পাতার ইয়েটা দিয়ে 15 মিনিট মতো ভাপ করে নিব। এটি দেখতে কত সুন্দর হয়েছে, এই দই ইলিশটি দেখতে যতটা, আপনারা সবাই বাসায় ট্রাই করে দেখবেন এবং কমেন্ট করে জানাবেন এটি কেমন হয়েছে। এবং জান্নাতুল হোসনা হোম মেকারে সাবস্ক্রাইব করে যাবেন সবাই। ধন্যবাদ সবাইকে।